نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم إن في القرآن سورة 30 آية شفعت لرجل حتى غفر له وهي سورة تبارك الذي بيده الملك أو كما قال صلى الله تعالى عليه وسلم। গতকাল আমরা আলোচনা করছিলাম কোরআনে কারীম নিয়মিত তেলাওয়াত করা। কোরআনে কারীম নিয়মিত তেলাওয়াতের জন্য কোরআনে কারীমের কিছু কিছু সূরা এবং কিছু কিছু আয়াত আছে, যেই সূরা এবং আয়াতগুলো প্রতিদিনই আমলযোগ্য। এই সূরা এবং এই আয়াতগুলো যদি কোনো ব্যক্তি প্রতিদিনের আমল হিসাবে তেলাওয়াত করে, তাহলেও দৈনন্দিন উল্লেখযোগ্য পরিমাণ তেলাওয়াত হয়ে যায় এবং প্রতিদিন এটা কন্টিনিউ হলে দেখা যাবে যে হিসাব করলে দিন শেষে, সপ্তাহ শেষে, মাস শেষে এবং বছর শেষে কোরআন তেলাওয়াতের বড় একটা পরিমাণ নিজের আমল নামার মধ্যে জমা হয়। যেমন আমরা শুক্রবার দিন সূরাতুল কাহফ তেলাওয়াতের কথা বলি, তেলাওয়াত করি অনেকে, আলহামদুলিল্লাহ। তো যদি এই যে আমলটা, এটা তো এমনি তো জুমার দিনের আমল সূরা কাহফ, কিন্তু জুমার দিনের আমল ব্যতীত যদি এটা কোরআনে কারীমের তেলাওয়াত হিসাবেও আমরা দেখি, তবুও কিন্তু এটা একজন ব্যক্তির আমল নামায় অনেক বড় একটা পুঁজি, যে পুরা সূরা কাহফ সপ্তাহে অন্তত একবার হলেও তেলাওয়াত করা, তেলাওয়াত হওয়া। সূরা কাহফ তো বেশ বড় সূরা, আধা পারার বেশি, প্রায় 12 পৃষ্ঠা, 12 পৃষ্ঠার সূরা, মানে আধা পারা হয় 10 পৃষ্ঠায়, আরো 2 পৃষ্ঠা বেশি। তো এটা কম না যে আমি অন্তত সপ্তাহে একদিন এই সূরাটা পূর্ণাঙ্গ তেলাওয়াত করতে পারছি, আলহামদুলিল্লাহ। এরকম আরো কিছু আমল আছে, যেমন আজকে আমরা যে সূরা তেলাওয়াত করেছি সূরাতুল মুলক, সূরাতুল মুলকেরও দৈনন্দিন আমল আছে। প্রতিদিন রাতের বেলা সূরাতুল মুলক তেলাওয়াত করা। এই তেলাওয়াতের কি ফায়দা? হাদিসে পাকের মধ্যে এসেছে যে সূরা মুলক তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীর কবরের আযাবকে মাফ করে দেন। তো আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিল কবর। তো যদি এই মঞ্জিল যদি কোনো ব্যক্তি সাফল্যের সাথে পার হতে পারে, আযাব মুক্ত অবস্থায় যদি এই মঞ্জিলকে অতিক্রম করতে পারে, তো আশা করা যায় পরবর্তী মঞ্জিলগুলো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে সব ধরনের আযাব, গজব এবং কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করবেন। এই জন্য এটা একটা আমল খুব সহজেই করা যায়। নবীজি বলেন, ইন্না ফিল কুরআনি সূরাতান, কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, 30 আয়াতান, যেই সূরার আয়াত সংখ্যা হলো 30টা। শাফাআত লিরাজুলিন, এই সূরা ব্যক্তির জন্য সুপারিশ করেছে, হাত্তা গুফিরা লাহু, আর সেই সুপারিশের বদৌলতে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন। নবীজি বলেন, ওয়াহিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এটা হলো সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তো
প্রতিদিন যদি কেউ সূরা মুলক তেলাওয়াত করে তাহলে অনিচ্ছা সত্ত্বেও তার 3 পৃষ্ঠা তেলাওয়াত হয়। কয় পৃষ্ঠা? 3 পৃষ্ঠা। তো প্রতিদিন আমি যদি শুধু সূরা মুলকটাও তেলাওয়াত করি, প্রতিদিন শুধু সূরা মুলক রাতের বেলা, তাহলেও তো আমার দৈনন্দিন 3 পৃষ্ঠা তেলাওয়াত হয়ে যাচ্ছে। 30 দিনে 90 পৃষ্ঠা, 30 দিনে 90 পৃষ্ঠা, বিশাল ব্যাপার। 4.5 পারা, 30 দিনে 4.5 পারা, মানে মাসে 4.5 পারা তেলাওয়াত হবে শুধু যদি আমি প্রতিদিন সূরা মুলকটা তেলাওয়াত করি। আর এর সাথে যদি সূরা কাহফ তেলাওয়াত হয় সপ্তাহে একদিন, তো তাহলে সেখানে আরো 2 পারা যুক্ত হবে, 2.25 পারা। তাহলে 4 আর 2.25, 4.5 আর 2.25, মানে প্রায় 7.25 পারা। 7.25 পারা শুধু সূরা কাহফ আর সূরা মুলক এর আমল করলে মাস শেষে এটা আমার পুঁজি হয়ে যাবে। কত সহজ। এরকম আরো কিছু আমল আছে, আজকে তো আমরা 2টা বললাম, একটা হলো সূরা কাহফের আমল, আরেকটা হলো সূরা মুলকের আমল। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত কোরআনে কারীমের তেলাওয়াত করার এবং কোরআনে কারীমের তেলাওয়াতে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করেন।